ইচ্ছা করলে যদি জনপ্রতিনিধি চেষ্টা করে, ইচ্ছা করলে এটা আপনাদেরকে সমাধান করতে পারে। এটা আমি কেন যে কোনো একটা আপনাদেরও যদি দায়িত্ব দেওয়া হয় যে ভাই এটা তোমার দায়িত্ব, আপনি যদি কমিটেড থাকে আপনি পারবেন। আমি তো কোনোদিন কূটনৈতিক ছিলাম না, কিন্তু আমার দায়িত্ব দিয়েছে। কারণ যে ব্যক্তি বাংলাদেশের মাটিকে ভালোবাসবে, যে মানুষকে ভালোবাসবে, সে যে কোনো কাজে উত্তীর্ণ হতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এটা আমাদের মনে রাখতে হবে। আজকে আপনারা সাংবাদিকতা করেন, আল্লাহর রহমতে আপনারা যদি কমিটমেন্ট টুয়ার্ডস দি পিপল, আপনারা যদি মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন, আপনি একটা ভালো সাংবাদিক হতে পারবেন। আগে আপনি গিয়ে এখন ধরেন মানুষের মধ্যে কনসেপ্ট অন্যরকম। আগে মানুষের সাংবাদিকটা, আমরা যখন ছোটবেলায় বা ইউনিভার্সিটিতে পড়ছি, সাংবাদিকরা মানে কি আপনার মন্ত্রী চাইতে বেশি আপনার ইম্পর্টেন্স পাই। আমরা দেখেছি মিরাজুল্লাহ খানকে দেখছি, আপনার অবজারভারের নাম কি বয়স্ক ওবায়দুল হক সাহেব হয়েছে। ওবায়দুল হক সাহেব আমাদের বাজারে এসে ক্লাস নিতেন। উনি আমাদের, আমি সারা জীবন ইংলিশ মিডিয়াম পড়ছি, তারপরেও ওনার কাছে অনেক শিখছি। অবজারভার মানুষ পড়তো যে আপনাদের ওখানে ইংলিশ কিভাবে লিখতে হয়, এরকম আগে সেইভাবে শিখে আপনাদেরকে সাংবাদিকদের আপনাদেরকে মানুষ মূল্যায়ন করতো। আপনাদের সিনিয়রদের জিজ্ঞেস করে দেখেন, সেদিনে ভাইয়ের সাথে যে আলাপ হলো ইত্তেফাক আগে আপনি গিয়েছিল, সেটা ইউনিভার্সিটির মতোই অবস্থা ছিল। মানুষদের শিক্ষা, দেশের রাজনীতি, তারাই সব আপনার ইয়ে করতো। এখন গেছে শুধু সাংবাদিকতা না, সব আপনার সেক্টরে একটু ধস লাগছে। এটা অস্বীকার করা যায় না। সিদ্দিকগঞ্জে হাঁটা দেবেন, সোনারগাঁ আপনি আপনাকে গত 2 মাসে এমন কোনো ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই যেখানে না গেছে, খালি সম্ভাবনাটা বাকি। বুঝতে পারছেন? আমি এখানে দেখি প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু আমরা জিনিসটা এগিয়ে করতে পারি। যেরকম আপনাকে আমি একটা কাগজ তৈরি করছি যে কিভাবে করা যায়। আমি এমপি হব সেটা বড় কথা না, কিন্তু সমস্যাগুলি আমি জায়গায় যদি অন্য কেউ হয় সেই যারা এটা যাতে লক্ষ্য করে। নাহলে আজকে ইলেকশন হতে 5 বছর পর আপনার এগোবেন যে আমরা একটা ভালো এমপি পাই না। আমরা সত্যিকারের ভালো এমপি 1900 আপনাকে কি বলবো, আজকে 30-35 বছর একটা ভালো এমপি পাই না। ভালো বলতে আপনার যে কাজ, সত্যিকারের কাজ, এখানে আপনার চাকরি বাকরি নেই। আমার বাড়ির সামনে ওরা দেখে ওই যে বাগানে আপনি যান, গিয়ে দেখবেন মাদক খাইতেছে। আমি তো দিনের বেলা লোক বসে কি করে এই মাদক খায়। আমি 4-5টা ছেলের জিজ্ঞেস করলাম, কিন্তু এখন তোমরা এখানে দিনের বেলা ও চাকরি বাকরি নেয়, বাড়িতে গেলে কথা শুনতে হয়, এর জন্য এছাড়া একটু সময় কাটে। এখন এটা তো তার দোষ না, এটা আমাদের সমাজের দোষ, আমাদের দেশের দোষ, আমাদের নেতৃত্বের দোষ, আমাদের সরকারের দোষ। আজকে যদি তার চাকরি থাকতো, সেও গেলে যায় যে আমার দিঘির পাড়ে গিয়ে আপনি যায় দিনের বেলা, এই এখন যাবেন যে পাই। এই যে জিনিসগুলো কিন্তু আমাদের উত্তরণ করতে হবে। আমাদের সোনারগাঁর মানুষ একটা জিনিস মনে রেখে খুবই ভালো মানুষ ছিল। আমার দাদির বাড়িতে আমার দাদি যখন একা থাকতো, 3টা টিনের ঘর ছিল, আপনার একটা প্যান্ট লক ছোট্ট তালা দিয়ে মাছের মতো মাছ কোনো একটা কোনো চুরি হইতো না। আর আমার 2 দিন আগে আবার মসজিদের সামনের থেকে ট্রান্সফার চুরি করে লেগেছে। এগুলি কিন্তু আগে ছিল না। সোনারগাঁর মানুষরা সত্যিকারের ভালোবাসে। ডিসিশন আপনারা দেখলেন যে সোনারগাঁ থেকে কোনো কমপ্লেন দেবে, সোনারগাঁ থেকে কমপ্লেনের লোক নাই। ইদানিং 2-4টা বেড়েছে, কিন্তু সোনারগাঁর মানুষের স্বাভাবিক। আমরা তো অনেক নেতা দেখেছি শান্তিপ্রিয় মানুষ, ওই ধুমধারাক্কার নেতারা আপনাদেরকে আমি বলতে পারি রেদল সাহেব শান্তিপ্রিয় মানুষ, আপনাদেরকে এটাকে বাউল ভাই ছিল শান্তিপ্রিয় মানুষ, জাহেদ সাহেব ছিল শান্তিপ্রিয় মানুষ, সলমান সাহেব ছিল শান্তিপ্রিয় মানুষ। এরা কোনোদিন ওই ঝুলুম টুলুম এইসব চাঁদাবাদী ছিল। যাই হোক, আমি এখানে খুব সম্ভাবনা দেখি সোনারগাঁতে। আপনাদের মন ভালো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করেন। আর আমি কোথায় কোথায় আমি সম্ভাবনা দেখছি বা কিভাবে সলিউশন করবেন সেটা আমি একটা কাগজ প্রিপেয়ার করছি। কালকে রাত্রে ফিরছি, ঘুমাইতে 2টা বাজছে, তারপরে বসে লিখছি যে ভাইদের যদি আপনি গাইড দিতে পারি। আমি কেমন আপনারা শুনেন, আপনারা আজকে হয়তো মনে করবেন কেউ শুনে আপনাদের কথা শুনতে বাধ্য হবে ইনশাল্লাহ। কারণ আপনারা যদি ইউনাইটেড থাকেন তাহলে মানুষ শুনবে ইনশাল্লাহ। আশা করি আমরা আপনারা একটা ভালো মানুষের, আমার বলার আমার বলে না, যে কোনো আমরা একটা ইউনাইটেড হয়েছি যে আমরা ভালো একটা শিক্ষিত কাজের লোক, মানে শিক্ষিত হলে একটা কাজের লোক হতে পারে, তার ট্র্যাক রেকর্ড দেখতে হবে সে কি কাজ করছে। তার এই যে আমরা যতগুলো ক্যান্ডিডেট মোটামুটি সবাই আমরা সরকারে ছিলাম বা সরকারের কাছে ছিলাম, তারা কি করছে সরকারের কাছে, আমরা এই কাজটা করছি। স্কুল কলেজ আর রাস্তা, এটা তো 100 বছর ধরে হয়ে আসছে। স্কুল কলেজ আর রাস্তা এটা